উইকের মাঝখানে ফ্রিজে মাছ বা চিকেন না থাকলেই ডিম বা পনিরের কথা মনে পড়ে যায়। আজ আমার সেই দশা। আজ ভাবলাম ফ্রিজে পালক শাক আছে, পালক শাক দিয়ে ডিম বানাবো না পনির বানাবো। পনির তো প্রায়ই বানাই, আজ তাহলে পালক ডিমই বানাই। পালক ডিম বানানো খুবই সোজা। ডিমটা সেদ্ধ করে নিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে ডিমটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আর ওইদিকে পালক শাকটাকে একটু ব্ল্যাঞ্চ করে তারপর মিক্সি জারে নুন দিয়ে ঘুরিয়ে নিলাম। আর এটা করার জন্য আমার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা চাই। তো সেটাকে আমার চপারে সুন্দর করে মিহি করে বেটে নিলাম। ব্যাস, এরপর আর কি, কড়াইতে তেল গরম করলাম আর ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর দারচিনি, ছোট এলাইচি, লবঙ্গ। তারপরে পেঁয়াজ, রসুন, টমেটোটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর আমাদের রেগুলারের মশলা ধনে, জিরে, হলুদ গুঁড়ো, সেটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। আর শেষে একটু কসুরি মেথি দিয়েও মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা যখন সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে তখন পালক শাকটা মিশিয়ে নিলাম। পালক শাকটা যতক্ষণ না রেডি হচ্ছে ঢাকা দিয়ে রাখলাম। আর ওইদিকে যে ভাজা ডিমগুলো ছিল ওগুলোকে অর্ধেক অর্ধেক করে আমি কেটে দিলাম। এটা করলাম কারণ টেস্টটা, এই ডিমের যে টেস্টটা, এটা পালক শাকে ঢুকে যাবে এবং খেতে আরও ভালো লাগে। ডিমগুলোকে আমি প্রত্যেকটা সুন্দর করে কেটে পালক শাকের যখন কালার ছেড়ে দিয়েছে ওতে ডিমগুলো মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। অনেকেই চাইলে আর একটু বেশি গ্রেভি রাখতে পারে, আমি একটু কমই গ্রেভি রেখেছি যাতে একটু মাখা মাখা হয়। যখন অলমোস্ট রেডি, নামাবার আগ দিয়ে একটুখানি 1 পিঞ্চ অফ গরম মশলা আর একটুখানি ক্রিম অ্যাড করে দিলাম। আমার পালক এগ একদম রেডি। দারুণ কালার এসছে, খুব সুন্দর অ্যারোমা। আর আজ দুপুরে ভাবলাম ভাত খাবো না, ভাতের বদলে আমি আজকে লেবানিজ ব্রেড খেলাম। লেবানিজ ব্রেড আর পালক এগ আজকের দুপুরের কম্বিনেশন। আজ তাহলে চলি, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।